নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আগামী 16ই মার্চ দিনাজপুরে কাহারোলে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিএনপি ক্ষমতায় আসলে দেশের নদী নালা খাল খনন কর্মসূচির সূচনা করা হবে, যেটি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে দেশে কৃষি বিপ্লব ঘটিয়েছিলেন। সেই কৃষি বিপ্লবের যে সূচনা এই আগামীকালের মধ্য দিয়ে সেটি কিন্তু সারা দেশে প্রতিফলিত হবে। সারা দেশের 53টি এলাকায় এই খাল খনন কর্মসূচি উদ্বোধন হবে কাহারোলের এই শাহপাড়ার খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে। এই খাল খননের ফলে এই এলাকায় যেমন 1200 হেক্টর জমি সেচের সুবিধায় আওতায় আসবে, তেমনি অতিবৃষ্টিতে এই এলাকায় ফসল ক্ষতিগ্রস্ত হইতো প্রায় 60 মেট্রিক টন, যা অর্থনৈতিকভাবে 205 কোটি টাকার মূল্য দাঁড়ায়। সেই ফসল কিন্তু কৃষক এবার ঘরে তুলতে পারবে, পাশাপাশি বাড়তি সেচ সুবিধায় বাড়তি ফসলও তারা ঘরে তুলতে পারবে এবং পানি নির্ভর হাঁস চাষ, মাছ চাষ সহ অন্যান্য কার্যক্রমও কিন্তু মানুষ পরিচালনা করতে পারবে এবং খালের পাড়ে যে বৃক্ষরোপণ করা হবে সেই থেকেও কিন্তু বিভিন্ন প্রোটিন জাতীয় ফল এবং উদ্ভিদ, ঔষধি গাছও কিন্তু এই এলাকায় চাষাবাদ হবে। তিনি আগামীকাল বিমানযোগে দিনাজপুরে কাহারোলে আসবেন এবং কাহারোলে এখানে খাল খনন সহ একটা সুধী সমাবেশে ভাষণ দিবেন। এরপরে তিনি চলে যাবেন শহরে শেখ ফরিদপুর গোরস্থানে, যেখানে তার নানা নানি খালা সাহিত্য রয়েছেন, তাদের কবর ও জিয়ারত করে তিনি অংশ নেবেন গোরা শহীদ বড় ময়দানের দক্ষিণ প্রান্তের সুধী সমাবেশে। এবং সুধী সমাবেশ শেষে তিনি সেখানে ইফতার মাহফিলে অংশ নিয়ে আবার রাতে বিমানে করে ঢাকায় ফিরে যাবেন। এই ছিল আমার কাছে কাহারোলের সর্বশেষ তথ্য।